দর্শক, এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, সারিকা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী তারা এই মুহূর্তে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় বসে তারা আমরণ অনশন করছেন। এর আগে গতকাল বিকাল ৪টা থেকে তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন। সেই সংখ্যা ছিল ৩২ জন। এর মধ্যে ২ জন তারা অসুস্থ হয়ে যাওয়ায় তারা বাড়ি ফিরে গেছেন এবং একজনের মা অসুস্থ থাকায় তিনিও বাড়িতে চলে গেছেন। আর ২৯ জন এখানে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কিছু সময় আগে একজন শিক্ষার্থী এখানে অসুস্থ হয়ে পড়েন। এরপর কুয়েটের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এসে তার স্বাস্থ্য পরীক্ষা করে এখানে তার হাতে একটি স্যালাইন লাগিয়ে দিয়েছেন, তিনি স্যালাইন নিচ্ছেন। আর অন্যান্য শিক্ষার্থীরা এখানে কেউ বসে আছেন, কেউ শুয়ে আছেন, কেউ অজু করতে গেছেন। কিছু সময় পরে এখানে জোহরের নামাজ পড়বেন তারা জামাতে। আর শিক্ষার্থীদের দেখার জন্য এর মধ্যে ছাত্র কল্যাণ পরিচালক সহ কুয়েটের বেশ কয়েকজন সিনিয়র শিক্ষক তারা এসেছিলেন এবং তারা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তারা অনশন কর্মসূচি প্রত্যাহার করে আলোচনায় বসার জন্য অনুরোধ জানিয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত উপাচার্যকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। এরপর ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি থেকে ফিরে এসে তারা আলোচনায় বসেন, সেজন্য তারা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছেন। আর প্রচণ্ড গরমের কারণে আসলে শিক্ষার্থীরা কেউ কেউ অসুস্থতা বোধ করছেন। সারিকা। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন রেজা।